শিল্পাঞ্জলি আক্রিয়েটের পক্ষ থেকে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ এই হেয়ার ব্যান্ডটা শেখাবো। তাহলে আমার লাগছে অ্যাঙ্কার থ্রেড বল লাল রঙের একটা, গ্রিন রঙের একটা, আর নিডিল 1.75 mm আর একটা কাঁচি। এবার শুরু করি। একটা ম্যাজিক রিং, এবার এর ভিতর দিয়ে এই ম্যাজিক রিং হয়ে গেল। তারপরে তিনটে চেন, 1 2 3, তিনটে চেন। তারপরে এই রিংয়ের ভিতরে 15টা ডবল ক্রোচেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হয়ে গেল। তো প্রথমে তিনটে চেন, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হওয়ার পরে রিংটা ছোট করে দিলাম। দিয়ে ফার্স্ট চেনে যে তিনটে চেন হয়েছিল, তার ফার্স্ট চেনে 1 2 3, থার্ড চেনের ভিতর দিয়ে এই স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে আটকে নিয়ে এবার 1 2 3, তিনটে চেন করে এইটা বাদ দিয়ে তারপরের চেনের ভিতরে সিঙ্গেল ক্রোচেট। তারপরে 1 2 3, তারপরে একটা বাদ দিয়ে সিঙ্গেল ক্রোচেট। তারপরে 1 2 3, এরকম এক একটা লুপ তৈরি হবে, একটা ছেড়ে আর একটার ভিতরে। 1 2 3, একটা বাদ দিয়ে আর একটাতে। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। এখানে স্লিপে প্রথম যেখানে শুরু হয়েছিল সেখানে শুরুতে একটা স্লিপ স্টিচ করে নিলাম। তাহলে আমার লুপ হলো কটা? 1 2 3 4 5 6 7 8, 8টা লুপ হলো। এবার সুতোটাকে এর ভিতরে স্লিপ করে নিয়ে নিলাম। নিয়ে এবার এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করব। সিঙ্গেল ক্রোচেট করে তারপরে এই লুপে 4টে
ডবল ক্রোচেট, চারটে ডবল ক্রোচেট। তারপরে যে লুপটা আছে তারপরে লুপের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে লুপে চারটে ডবল ক্রোচেট, এক দুই তিন চার, চারটে ডবল ক্রোচেট। তারপরে চেন লুপের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে এবার এই লুপে চারটে ডবল ক্রোচেট, এক দুই দুই তিন চার, চারটে ডবল ক্রোচেট। তারপরে লুপে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে লুপে হচ্ছে চারটে ডবল ক্রোচেট, এক দুই তিন চার, চারটে ডবল ক্রোচেট হয়ে গেল। হয়ে যেখানে শুরু হয়েছিল সেইখানে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। ডিজাইনটা এইরকম হলো। এই স্লিপ স্টিচ করে টেনে নিলাম। এবার এই যে এই আগের লাইনে যে এই সিঙ্গেল ক্রোচেট হয়েছিল এই জায়গায় কুরুশটাকে এইভাবে নিয়ে আসতে হবে, এই 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 সুতোটাকে এখানে নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে এসে এবার এক দুই তিন চার, চারটে চেন করে এই পরের যে আগের লাইনে যে হয়েছিল সিঙ্গেল ক্রোচেট সেখানে সিঙ্গেল ক্রোচেট করে আটকে দিলাম। তারপরে এক দুই তিন চার করে আবার আগের যে লাইনে সিঙ্গেল ক্রোচেট হয়েছিল সেখানে আবার একটা সিঙ্গেল ক্রোচেট, আবার এক দুই তিন চার, আবার এর মধ্যে দিয়ে এই সিঙ্গেল ক্রোচেটের ভিতর দিয়ে এই টেনে দিলাম, একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, এক দুই তিন চার করে আবার এখানে আর একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে এক দুই তিন চার, চারটে চেন করে আবার সিঙ্গেল ক্রোচেট এই লুপে, এই জায়গাটা। এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। এক দুই তিন চার, আবার পরের যে আগের লাইনে সিঙ্গেল ক্রোচেট হয়েছিল সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট, আবার এক দুই তিন চার, আবার এইটার ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোচেটে আগের লাইনে সিঙ্গেল ক্রোচেটে পরে আর একটা সিঙ্গেল ক্রোচেট,
1 2 3, তারপরে যেখানে শুরু হয়েছিল সেখানে স্লিপ স্টিচ করে এই আটকে নিলাম। তাহলে আমার লুপ হলো এখানে এটা একটু ছোট করে নিই, 1 2 3 4 5 6 7 8, 8টা লুপ হলো। এবার এই সুতোর ভিতরে নিয়ে আসলাম, তারপরে 4টে চেন, 1 2 3 4, 4টে চেন করে এখানে ডবল ক্রোচেট হবে। কটা? 4 2 3 4 5 6, 6টা ডবল ক্রোচেট করে একটা চেন করে তারপরে আর একটা ডবল ক্রোচেট হবে। এই হয়ে গেল। তারপরে চেনে সিঙ্গেল ক্রোচেট, একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা ডবল ক্রোচেট, হাফ ডবল ক্রোচেট, তারপরে দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট হলো, তারপরে হাফ ডবল ক্রোচেট, তারপরে একটা এখানে 3টে ডবল ক্রোচেট, 3টে ডবল ক্রোচেট করলাম, করে একটা হাফ ডবল ক্রোচেট, তারপরে আর একটা স্লিপ স্টিচ করে এর ভেতরে সুতো নিয়ে এবার 3টে ডবল ক্রোচেট, তারপরে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, না 1 2 3 4 5 6 7, 7টা ডবল ক্রোচেট করলাম, করে পরের লুপে একটা সিঙ্গেল ক্রোচেট। এবার পরের লুপে 7টা ডবল ক্রোচেট, 7টা না সরি, প্রথমে 3টে চেন, তারপরে 7টা ডবল ক্রোচেট করছি। এই 3টে চেন নিয়ে হয়েছে 1 2 3 4 5 6 7 8, আমি 8টা ডবল ক্রোচেট করব। 1 2 3 4 5 6 7 8,
8টা ডবল ক্রোচেট করে পরের লুপে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরের লুপে 8টা ডবল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8, 8টা ডবল ক্রোচেট হলো। করে এখানে একবার 2 4 6 8, পরের লুপে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরের লুপে 1 2 এবার 8টা ডবল ক্রোচেট এই লুপে, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 2 4 6 8, পরের লুপে একটা সিঙ্গেল ক্রোচেট করে এখানে একটা স্লিপ স্টিচ, প্রথম যে চেনটা হয়েছিল যে পাপড়িটা তার থার্ড চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ। এটা সিঙ্গেল ক্রোচেট করে এটা 4টে চেন করে সিঙ্গেল ক্রোচেট করে এখানে আটকে দিয়ে লাস্ট লুপটা তৈরি হবে 1 2 3 4, যেখানে শুরু হয়েছিল প্রথম লুপটা সেইখানে স্লিপ স্টিচ করে আটকে নিলাম। নিয়ে এই লুপের ভিতরেও একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে আটকে নিলাম। নিয়ে এই একটা সিঙ্গেল ক্রোচেট করে একটা চেন করলাম। চেন করে 1 2 3 4 5 6, 6টা ডবল ক্রোচেট, 6টা ডবল ক্রোচেট করে একটা চেন করে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে এই আটকে দিলাম। এবার পরের লুপে যাব, এই সিঙ্গেল ক্রোচেট করলাম, একটা চেন করলাম এবং 6টা ডবল ক্রোচেট করব। 1 2 3 4 5 6, 6টা ডবল ক্রোচেট হয়ে গেল। এবার একটা চেন করে এখানে সিঙ্গেল ক্রোচেট, একটা সিঙ্গেল ক্রোচেট করে এই পাপড়িটাও শেষ হলো। এবার পরের পাপড়িতে যাব, একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা চেন, তারপরে আবার 6টা ডবল ক্রোচেট, 1 2
তিন, চার, পাঁচ, ছয়। তাহলে 1 2 3 4 5 6, না 1 2 3 4 5 6। এবার একটা চেন করে এটা সিঙ্গেল ক্রোচেট। আর একটা পাপড়ি হয়ে গেল। এই আর একটা দেখিয়ে দিচ্ছি, একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা চেন, তারপরে 6টা ডবল ক্রোচেট। 2 3 4 5 6, 6টা ডবল ক্রোচেট, তারপরে একটা চেন করে সিঙ্গেল ক্রোচেট। হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা পাপড়ি হবে। দিয়ে যেখানে শুরু হয়েছিল সেখানে স্লিপ স্টিচ করে এটাকে আটকে নিলাম। এবার করব কি, এই সুতোটাকে পিছনের দিকে নিয়ে যাব, এই যে এইটাকে। এই এখানে একটা এই চেন করে নিলাম। চেন করে এবার হবে 1 2 3 4 5, 5টা নিয়ে এই যে এখানে দুটো জয়েন্টের মাঝখানে, দুটো পাপড়ির জয়েন্টের মাঝখানে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট। সিঙ্গেল ক্রোচেট, তারপরে 1 2 3 4 5, আবার এর দুটোর মাঝখানে যেটা আছে জয়েন্টের ওখান থেকে কুরুশটা বার করে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে 1 2 3 4 4 5, 5টা, আবার এই জয়েন্টের এখানে আর একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে 1 2 3 4 5, 5টা চেন করে এই দুটোর মাঝখানে পাপড়ির মাঝখান দিয়ে যে জয়েন্টটা আছে সেখান দিয়ে এটা সিঙ্গেল ক্রোচেট। 1 2 3 4 5, আবার এই পাপড়ির মাঝখানে একটা সিঙ্গেল ক্রোচেট, এই সিঙ্গেল ক্রোচেট 1 2 3 4 5, আবার এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 1 2 3 4 5, 1 2 3 4 5,
এবার যেখানে শুরু হয়েছিল লুপটা, এই লুপটা যেখানে শুরু হয়েছিল, এই যে এই লুপটার গোড়া স্লিপ স্টিচ করে সুতোটাকে আটকে দিলাম, দিয়ে এবার আর একটা লুপের ভিতরে আর একটা সিঙ্গেল, এবার একটা সিঙ্গেল ক্রোচেট আর একটা চেন, তারপরে 8টা ডবল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8, 8টা ডবল ক্রোচেট করলাম, তারপরে একটা চেন করে এখানে সিঙ্গেল ক্রোচেট, সিঙ্গেল ক্রোচেট, তারপরে এই লুপ পরের লুপে আবার একটা সিঙ্গেল ক্রোচেট করে একটা চেন, তারপরে 8টা ডবল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8, তারপরে একটা চেন করে এখানেই একটা সিঙ্গেল ক্রোচেট, এই হয়ে গেল। আবার পরের লুপে এই একই, একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা চেন, তারপরে 8টা ডবল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8, তারপরে একটা চেন করে এই লুপেই একটা সিঙ্গেল ক্রোচেট, এইরকম করে পাপড়িগুলো, বাকি পাপড়ি আরও এই প্রত্যেকটা লুপে এই এক একটা করে পাপড়ি হবে। এবার পুর করে নিয়ে ফিরে আসছি। আমার 8টা পাপড়ি হয়ে গেল। লাস্টে একটা চেন করে সিঙ্গেল ক্রোচেট করে এটাকে, এই সুতোটা আমার শেষ, এটা কেটে দিচ্ছি। এবার হয়ে গেল আমার এই ফ্লাওয়ারটা। এবার পাতা করবার জন্য এই কালারটা ইউজ করছি। এই উল্টো দিকে এই যে কুরুশের এই যে জয়েন্টটা, এই জায়গা দিয়ে প্রথমে একটা ফলস নট করে নিয়ে এখান দিয়ে
এখান এই আটকে নিলাম, নিয়ে 1 2 3 4 5 6টা চেন, 6টা চেন করে পরের লুপে আটকে দিলাম। তারপরে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা চেন। তারপরে আবার এই লুপে আটকে দিলাম। তারপরে 1 2 3 4 5 6 দিয়ে পরের লুপে আটকে দিলাম একটা সিঙ্গেল ক্রোচেট করে। এই সিঙ্গেল ক্রোচেট করে আটকে দিলাম, হয়ে গেল। আবার 1 2 3 4 5 6, আবার এখানে আটকে দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে 1 2 3 4 5 6, ছয় আটকে দিলাম। তারপরে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 5 6, আর একটা এই আর একটা সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এবার 1 2 3 4 5 6 6 দিয়ে এখানে যেখানে শুরু হয়েছিল সেখানে একটা স্লিপ স্টিচ করে আটকে দিলাম, দিয়ে আবার তাহলে আমার এখানে লুপ হলো 1 2 3 4 5 6 7 8, 8টা লুপ হলো। এই লুপের ভিতরে আবার একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, করে একটা চেন করলাম, তারপরে 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4টে ডবল ক্রোচেট। এবার একটা ট্রেবেল হবে, দুবার সুতো পেঁচিয়ে এই দুটো 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 হলো 1 2 3 4, 4টে চেন করে ঠিক এই দুটোর ভিতর দিয়ে নিয়ে স্লিপ স্টিচ হয়ে গেল। তারপরে আবার দুবার পেঁচিয়ে আর একটা ট্রেবেল হবে, 2 3, দুটো দুটো করে সুতো টেনে করলাম। এবার আবার 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট হলো। এবার একটা চেন করে একটা সিঙ্গেল ক্রোচেট, এই পাপড়িটা পাতাটা শেষ হয়ে গেল। এবার এর উপর দিয়ে
ছটা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6, ছটা সিঙ্গেল ক্রোচেট হলো। এবার এই লুপে আবার একটা পাতা তৈরি হবে। প্রথমে সিঙ্গেল ক্রোচেট একটা, তারপরে একটা চেন, তারপরে 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট, তারপরে একটা ট্রেবেল, দুটোর ভিতর দিয়ে দুটোর ভিতর দিয়ে দুটো চেন, তারপরে 1 2 3 4, 4টে চেন, 4টে চেন করে এর ভিতর দিয়ে কুরুশ নিয়ে সুতোটা টেনে বার করে সিঙ্গেল ক্রোচেট, আবার ট্রেবেল একটা, দুবার সুতো পেঁচিয়ে 2 2 2 হয়ে গেল। এবার 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট, তারপরে একটা চেন, একটা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। আবার পরের লুপে 6টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6, 6টা সিঙ্গেল ক্রোচেট। আবার এইখানে একটা যেরকমভাবে এই পাতাটা হলো সেইভাবেই আবার হবে। এখানে এই সিঙ্গেল ক্রোচেট একটা, তারপরে চেন, তারপরে 4টে ডবল ক্রোচেট, এইভাবে একটা মোট 4টে পাপড়ি হবে। আর মাঝে 6টা, একটা লুপে 6টা সিঙ্গেল ক্রোচেট। এক 2 3 4 5, এইতে 6টা সিঙ্গেল ক্রোচেট করলাম, করে আমার এখানে 4টে পাতা করা হয়ে গেল। এবার স্লিপ স্টিচ করে আটকে এই সুতোটা কেটে দেব। এই একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। এই ফ্লাওয়ারটা তৈরি হলো। এই ফ্লাওয়ারটার পরে একটা হেয়ার ব্যান্ড বানাবো। এবার ব্যান্ডটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। এবার এই ফ্লাওয়ারটার উপরে একটা হেড ব্যান্ড করছি। ব্যান্ডটা কিভাবে করছি দেখাচ্ছি। প্রথমে একটা ফলস নট করে নিয়েছি, প্রথমে 1 2 3 4, 4টে চেন করে নিলাম। তারপরে এই মিডিলে 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, 3 হচ্ছে 4, 4টে ডবল ক্রোচেট করে 1 2 3, 3টে চেন করে এর ভিতরেই আবার 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট করে এবার ট্রেবল ক্রোচেট
এই ধারের চেনের ভিতরে এই দুটো এই দুটোর ভিতর দিয়ে হয়ে গেল। এবার এটা ঘুরিয়ে নেব, নিয়ে 1 2 3 4 চারটে চেন করে আবার এই লুপের ভিতরে 4টে ডবল ক্রোচেট, করে 1 2 3, তারপরে আবার 4টে ডবল ক্রোচেট ওই লুপের ভিতরেই, 1 2 3টে হয়েছে, এই 4টে হয়ে গেল 4টে। আবার ট্রেবল ক্রোচেট এর উপর দিয়ে দুবার পেঁচিয়ে এর ভিতরে দিয়ে এই 1 2 2 দুটো চেনের ভিতর দিয়ে আবার 4টে চেন, 1 2 3 4, 4টে চেন করে এর ভিতরে আবার 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, করে আবার 1 2 3 তিনটে চেন, আবার একটা ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, আবার সেম গ্যাপের ভিতর দিয়ে 4টে ডবল ক্রোচেট, আবার ট্রিপল ক্রোচেট এর ভিতর দিয়ে দুটো সুতোর ভিতর দিয়ে বুনে বুনে এই 4টে ট্রিপল ক্রোচেট। তারপর আবার ঘুরিয়ে নিয়ে 4টে চেন করে আবার এই লুপের ভিতরে 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। আবার 1 2 3টে চেন, সেম লুপের ভিতরে আবার 4টে ডবল ক্রোচেট, তিন 4, 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। এবার আবার ট্রিপল ক্রোচেট 1 2 এর ভিতর দিয়ে 2 2 2, এরকম কয়েক লাইন বুনে নিয়ে আসছি। মাথার মাপ অনুযায়ী এটা বাড়বে। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। প্রথমে 4টে, 1 2 3 4টে চেন করে এর ভিতরে এই লুপের ভিতরে 4টে ডবল ক্রোচেট, 1 2 3, 4টে ডবল ক্রোচেট, তারপরে 1 2 3, 4টে ডবল ক্রোচেট হয়ে গেছে। তারপর 3টে চেন এই সেম জায়গা থেকেই আবার 4টে, এই সেম লুপ থেকে আবার 4টে ডবল ক্রোচেট, 2 3 এই 4, 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। এবার
ট্রেবেল ক্রোচেট। দুবার ক্রুশে সুতো পেঁচিয়ে এই লুপের ভিতর দিয়ে এই দুটো সুতোর ভিতর দিয়ে বুনতে হবে। এই এই হয়ে গেল। এইভাবেই বোনা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা। এবার এরকম একটা এলাস্টিক গার্ডার নিয়ে নিয়েছি। এই গার্ডারটাকে এই ভিতরে দিচ্ছি, দিয়ে উল্টো দিকে সুন্দর করে বুনে, সুচ দিয়েও করা যায়, সুচ দিয়েও করা যায়, কিন্তু আমি সুচ দিয়ে করব না, কুরুশ দিয়েই করব। কুরুশ দিয়ে বুনে বুনে এটাকে আটকে দেব। এই নিচ্ছি আর এই নিচ্ছি, নিয়ে এই টেনে এই আটকে দিলাম। আবার এই নিচ্ছি আর একটা, এই বন্ধ হয়ে গেল। এবার এই নেব, আবার আর একটা সুতো নিয়ে এই এই হয়ে গেল। তারপরে এই মাঝখানে নিচ্ছি, তারপরে আবার এই কুরুশে নিচ্ছি, এই দুটোর মধ্যে নিয়ে বুনে দিলাম। আবার এই একটা চেনের ভিতর দিয়ে, এই ভিতর দিয়ে, এই সব সিঙ্গেল ক্রোচেট হচ্ছে, সিঙ্গেল ক্রোচেট করে করে এটাকে আটকে দিচ্ছি। এই হয়ে গেল, আটকে দিয়ে এটা কাজ হয়ে গেল। এবার এটাকে কেটে দিচ্ছি। এটা হয়ে গেল আটকানো। এবার এই দিকেও ঠিক যেভাবে এটা এদিক দিয়ে শুরু করেছিলাম, ঠিক সেইভাবে অপোজিটেও এটা শুরু করেছি, করে এখানে করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, একদিকে কম রাখছি, একদিকে 14। এবার এইদিকে হয়ে গেল। আমি সমান সমানও রাখতে পারি, একটু ছোট বড় সাইড ফ্লাওয়ারটা, এই ফুলটা যদি হেয়ার ব্যান্ডের সাইডে পড়ে তাহলে একদিক ছোট রাখলে আরও সুন্দর হবে। সেই জন্য একদিকে ছোট কম ডিজাইনটা করলাম। এবার দেখাই, একটু ভালো করে দেখাই। এই যে দুদিকে বোনা হয়েছে, উল্টো দিকে এরকম নিয়ে এটাকে এইভাবে এই আটকে দিলাম, দিয়ে এদিক দিয়ে আবার কুরুশ দিয়ে বুনে এটাকে আটকে দেব। কিভাবে বুনছি, এই এই কোণার থেকে
এই নিয়ে এই দিয়ে আটকে দিলাম। আবার পরের চেনের ভিতর দিক দিয়ে এই নিয়ে আটকে দিলাম। এই চেনের ভিতর দিয়ে এই এবার এটার সাথে এই মিডিলে আটকে দিচ্ছি। সব কটা সিঙ্গেল ক্রোচেট করে ওই একইভাবে ওইটা যে এদিকটা যেরকম আটকালাম ঠিক সেইভাবে, এদিকটা যেরকম আটকেছি ঠিক সেইভাবে একইভাবে আটকাতে হবে। এবার আর একটা করে এই কমপ্লিট, এটা আটকানো হয়ে গেল। এবার এটাকে কেটে এইটার মতন এটা একটা আমার হেয়ার ব্যান্ড তৈরি হয়ে গেল। হেয়ার ব্যান্ডের মাঝখানে, ফ্লাওয়ারের মাঝখানে একটা পুঁথি দিয়ে এটাকে আরও গর্জাস করে তুললাম। আরও এর সৌন্দর্য বাড়িয়ে, এই ব্যান্ডটার সৌন্দর্য বাড়িয়ে দিলাম। এই হেয়ার ব্যান্ডটা আমার তৈরি হয়ে গেছে। এই হেয়ার ব্যান্ডটা তৈরি, এই হেয়ার ব্যান্ডটা আমার তৈরি হয়ে গেল। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু আইটেম নিয়ে আসবো।